দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এবং আপনাদেরকে যে তথ্য দিচ্ছিলাম যে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্টে কিন্তু আজকে যে 5 জনকে আনা হয়েছে, সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি, সেনা সদস্য জিয়াউল আহসান এবং মহামান্য সংসদের যে চিফ হুইপ রয়েছেন আসম ফিরোজ, প্রত্যেককেই কিন্তু আদালতে ওঠানো হয় এবং সেখানে কিন্তু প্রায় বলা চলে যে 20 থেকে 25 মিনিট যে শুনানির কার্যক্রম হওয়ার পর কিন্তু তাদেরকে এখন কিন্তু সেই আবার আদালত থেকে গারদখানায় প্রবেশ করানো হবে এবং আজকে তাদের বিষয়ে যে শুনানি কার্যক্রম পরিচালনা হলো, তাদের আবার কিন্তু রিমান্ড, এই হত্যা মামলায় কিন্তু আবার রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে। তাদেরকে কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হলেও আজকে কিন্তু সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রীর 5 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে এবং জিয়াউল আহসান যে সেনা সদস্য তারও রিমান্ড মঞ্জুর হয়েছে এবং ফিরোজ রশিদ যিনি রয়েছেন তার 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং আসম ফিরোজ যিনি রয়েছেন, আসম ফিরোজের কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আর বলা চলে যে যিনি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী তার 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বলা চলে যে প্রত্যেকেরই কিন্তু রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে কিন্তু সাবেক যে আইনমন্ত্রী তাকে কিন্তু 10 দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল এবং আর দেখা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা রয়েছেন তারও কিন্তু সালমান এফ রহমান 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এবং আজকে যে হত্যা মামলায় তাদেরকে আদালতে আনা হয়েছে এবং যে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি তাদেরকে কিন্তু আবার রিমান্ড শুনানি শেষ হওয়ার পর যে রিমান্ডের ধার্য করার পর তাদেরকে কিন্তু আবার আনা হচ্ছে এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। তাদেরকে কিন্তু আদালত থেকে নিচে নামানো হচ্ছে, গারদখানার ভিতরে প্রবেশ করানো হবে। আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভোরের কাগজে লাইভে। দর্শক, তাদেরকে কিন্তু বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষ করার পর কিন্তু তাদেরকে আবার গারদখানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব যে যারা রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ছিলেন, বারের যে সাবেক সাধারণ সম্পাদক ফারুকি সাহেব, তিনি কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। সামনে থেকে সরে পাইছি
আমরা গেলাম ওনারা চামড়া দিলে কেমন আপনি বাড়িতে মোবাইল রেকর্ড নেন বা ক্যামেরা রেকর্ড নেন, ইয়াতে নিতে পারবেন, আলামে দিতে পারবেন। জোরে বলবো, একটু জোরে বলবো। আজকে বিগত স্বৈরাচার সরকারের দোসর এবং ছাত্র জনতা আন্দোলনের গুলি করার ইন্ধনদাতা, হুকুমদাতা এবং ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং কুখ্যাত আয়নাঘরের স্রষ্টা মেজর লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান, এই তিনজনকে রিমান্ড শেষে আজকে আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানা মামলা নাম্বার ৭৮২৪ এই মামলায় একটি দরখাস্ত দিয়ে রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলার ঘটনায় বলেন যে গত 18/7 তারিখে আজিমপুর গোলচক্করে ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র খালেদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। তার পিতা এই আসামিদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে এবং এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আরও বলেন যে তিনি প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং আসামিদের ইন্ধন এবং ষড়যন্ত্রে যে পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তারও প্রাথমিক তিনি তথ্য প্রমাণ পেয়েছেন এবং আরও তথ্য জানার জন্য, আরও জিজ্ঞাসাবাদ করার জন্য কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারা এই হত্যাকে ইন্ধন দিয়েছে, মদত দিয়েছে, তাদেরকে বের করার জন্য তাদের 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শোনেন। পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবী আসামিদের পক্ষে বক্তব্য রেখেছেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর আসামিদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে এই আসামিদেরকে আরেকটি মামলা, সেটা হলো নিউ মার্কেট থানা মামলা ৭/৮/৭/৭/২৪ এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং আদালত যথারীতি তাদের গ্রেপ্তার দেখান। তৎপর তদন্তকারী কর্মকর্তা এই মামলায় এই আসামিদের জড়িত থাকার কারণ দেখিয়ে এবং এই মামলায় সবুজ আলী ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, তাকে পুলিশ ঢাকা কলেজের সামনে গুলি করে হত্যা করে। এই কোমলমতি ছাত্র, সাধারণ ছাত্র যাদের সামনে অনেক বড় ভবিষ্যৎ, এই পাষাণেরা তাদের কুপরামর্শে, তাদের ষড়যন্ত্রে এই স্কুল ছাত্র এবং কলেজ ছাত্র তাদেরকে হত্যা করে। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় এই 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার ধ্বংসকারী এবং আমাদের বই পুস্তকে নবীজি সহ আমাদের ধর্মের উপর আঘাত করে অন্য ধর্মকে প্রাধান্য দিয়ে কোমলমতি শিশুকে
তার ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য যে একটি অপপ্রয়াস সৃষ্টি করেছে এই দীপুমণি। এই দীপুমণি আপনারা জানেন যে সে চাঁদপুরে সে এবং তার ভাই ওই এলাকায় যে অত্যাচার করেছে এবং নিপীড়ন করেছে এবং সেখানে বালুমহল থেকে যে দখলদারি করেছে, গত তারিখে তাকে যখন আদালতে আনা হয় তখন হাজার হাজার চাঁদপুরবাসী এই এলাকায় ভিড় করে। ওই দীপুমণি তাকে 4 দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই বাড্ডা থানায় আপনারা জানেন যে গত 19/7/24 তারিখে বাড্ডার পুঁজি টাওয়ারের পাশে ভিকটিম সুমন শিকদার পুলিশের গুলিতে নিহত হয় এবং তার পিতা বাদী হয়ে মামলা করে। এই মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি আসাদুজ্জামান কামাল এবং এই আসামি দীপুমণি, এছাড়াও বসুন্ধরার চেয়ারম্যান আব্দুস সোবাহান এবং তার ছেলে আনবির সোবাহান, তারা ওই হত্যা মামলার আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিরা প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত মর্মে তারা তথ্যপত্র পেয়েছে এবং এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই মামলার সঙ্গে, এই হত্যার সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধনদাতা এবং কারা ষড়যন্ত্রকারী, এটা তাদেরকে বের করতে হবে। এই জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন আরেকটি মামলা, এটা হলো বাড্ডা থানা মামলা 5/8/24। এই মামলায় 19/7/24 তারিখে সেই বাটারা এলাকায় সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই গুলি করে হত্যা মামলায় সাবেক আওয়ামী সরকারের, অবৈধ সরকারের চিফ হুইপ আসম ফিরোজ, এই আসম ফিরোজ আপনারা জানেন 16/7 তারিখেও সে এলাকা গিয়ে জনগণকে একত্রিত করার চেষ্টা করেছিল, তার দলের কর্মীদের একত্রিত করার চেষ্টা করেছিল এবং আন্দোলনরত ছাত্র জনতার উপরে সে আক্রমণ করে। তাদেরকে এই আক্রমণ করার ফলে এলাকার মানুষের রোষানলে পড়ে সে পালিয়ে ঢাকা চলে আসে এবং সে এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য, আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য সরকারের উচ্চ মহলের সঙ্গে তারও ষড়যন্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়। সেই জন্য এই হত্যার সঙ্গে এই আসম ফিরোজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং প্রাথমিক তদন্ত কর্মকর্তা এর তথ্য প্রমাণ পেয়েছেন এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই হত্যার সঙ্গে কারা জড়িত, তাদের কুপরামর্শে, তাদের ষড়যন্ত্রে কীভাবে হত্যাটা সংঘটিত হলো তার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং তিনি 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে আদালতে উপস্থিত আইনজীবী তার রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা সাংবাদিক ভাইয়ের কাছে একটি কথা বলতে চাই, আমরা চাই ন্যায় বিচার, আইনের শাসন। এখানে যারা আসামি হয়ে আসবে তাদের আইনের সহায়তা পাওয়ার অধিকার আছে। সেই জন্য প্রত্যেকটি মামলায় আমরা চাচ্ছি যে আসামি পক্ষে আইনজীবীরা থাকুক, তারা তাদের পক্ষে যুক্তি তুলে ধরুক। সেই হিসাবে আপনারা দেখছেন যে প্রতিদিন যে আসামিদেরকে আনা হচ্ছে তাদের পক্ষে আইনজীবী আছে এবং তারা আইনের সহায়তা দিচ্ছে। আমরা চাই এটা অবশ্যই তাদের এই আইনের সহায়তা পাওয়ার বিষয়টা ইনশাল্লাহ কন্টিনিউ করবে।